তো বন্ধুরা, গতকাল মাঝরাতে বেলা থেকে যেভাবে আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত শুরু হয়েছিল, সেই বৃষ্টিপাত কিন্তু অনেকক্ষণ ধরে জারি হয়েছিল এবং বর্তমানে এই মুহূর্তে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত হচ্ছে। তো আজকের দিনকে মাঝরাতে বেলার দিকে কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে সাথে আগামী কালকের দিনকে সকালবেলা থেকে শুরু করে রাত্রিবেলা পর্যন্ত কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের মতো কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে লাইভ আপডেটের মাধ্যমে দেখবো। কাজে আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আমরা আগের দিনকে যে ভিডিওটা আপডেট দিয়েছিলাম সেই আপডেট কতটা ম্যাচ হয়েছে আপনাদের জেলাগুলোর ক্ষেত্রে অবশ্যই কমেন্টে লিখবেন এবং আপনার জেলাতে কতখানি বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো দেখুন, এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে যদি দেখি, তো বর্তমান সিচুয়েশনে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা কিন্তু শুক্লার এলাকাগুলোর ক্ষেত্রে হচ্ছে, বলরামপুরের ক্ষেত্রে, এছাড়াও কেন্দা শিলদির আশেপাশের দিকে বৃষ্টিপাত হচ্ছে, পুরুলিয়ার আশেপাশের দিকে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া কিন্তু এখানটা আমরা দেখতে পাচ্ছি যে সালতোরার আশেপাশের দিকে রঘুনাথপুর, আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, চিত্তরঞ্জনের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। বর্তমানে যে বৃষ্টিপাত হচ্ছে না তেমনটা একদমই না, কিন্তু মেজরিটি এলাকাগুলোর ক্ষেত্রে যেমন বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ কিংবা কলকাতা, এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। কিন্তু সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর দিকে গেলে দেখতে পাবেন যে এখানে জয়নগর, মাঝিপুর, সুন্দরবনের গোসাবা, নামখানা, এছাড়াও এই এলাকাগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সাতক্ষীরা এলাকাগুলোর ক্ষেত্রে, অভয়নগর, যশোর এলাকাগুলোর ক্ষেত্রে, মাগুরা, বালিয়াকন্দি, এখানটা কিন্তু অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনটা দেখে নিলাম। এবারে আমরা যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে আগামী কালকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাত হলে কোন কোন এলাকার ক্ষেত্রে হবে সেটা আমরা দেখে নেবো। তো আমরা এই মুহূর্তে ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকের দিনকেও মাঝরাতে বেলার দিকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কোথায় ভারী বৃষ্টিপাত হবে সেটা ভালো করে জানার জন্য আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দুদিন আগে যদি আমরা কথা বলি তো উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন একটা বৃষ্টিপাত হচ্ছিল না, কিন্তু বর্তমানে এই মুহূর্তে ধীরে ধীরে উত্তরবঙ্গের ক্ষেত্রে সতর্কবার্তা দিতে আরম্ভ করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকে কমলা সতর্কবার্তা জারি করা ছিল, কালকের দিনকে ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে এবং কালকের দিনকে ক্ষেত্রে রাত্রিবেলা থেকে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানটায় যে পুনিয়ার আশেপাশের দিকে ভগবালপুর, মানে এখানটায় বিহার থেকে ধীরে ধীরে কিন্তু ঘন কালো মেঘ সেটা প্রবেশ করবে এবং এখানটায় মালদার দিকে রাত্রিবেলা থেকে ভোরবেলার দিকে, মাঝরাতে বেলা থেকে ভোরবেলার দিকে মালদার আশেপাশের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজমহলের আশেপাশের দিকে, ধুলিয়ান এবং এখানটায় মুর্শিদাবাদের কিছু কিছু এলাকার দিকে মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টিপাত হবে না যদিও বা, কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং সকালবেলা 7টার সময় আমরা এই মুহূর্তে চলে আসলাম। তো দেখুন সকালবেলা 7টার সময় আগামী কালকের দিনকের ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে বাংলাদেশের একাধিক জেলার ক্ষেত্রে, যেমন সিলেট, ময়মনসিংহ ওই এলাকাগুলোর ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের হিমালয় পাদদেশের 5টি জেলার ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কালকে সকালবেলা ভোরবেলা থেকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং এই যে এক নাগাড়ে বৃষ্টিপাত আজকের দিনকে হয়েছে, গতকালকের দিনকে ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত দেখতে পেয়েছি। এই বৃষ্টিপাতের জেরে একটা বড়সড় পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে তাপমাত্রা একটা বড়সড় ড্রপ লক্ষ্য করা গিয়েছে, মানে এক ধাক্কায় প্রায় 5 ডিগ্রি তাপমাত্রার পারদপতন হয়েছে, যেটা সকালবেলার দিকে 31 ডিগ্রি, 32 ডিগ্রি, কোথাও কোথাও 33 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছিল, সেটা এক ধাক্কায় কমে গিয়ে 25 ডিগ্রি, 26 ডিগ্রি, কোথাও কোথাও 24 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা চলে এসছে। মানে সর্বোচ্চ তাপমাত্রার কথা বলছি, তাপমাত্রা কিন্তু অনেকটাই পারদপতন হয়েছে। তবে এই যে বৃষ্টিপাত সেটা কতদিন পর্যন্ত জারি থাকতে পারে সেটার দিকে আমরা নজর রাখবো। তবে তার আগে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হবে। আপনারা মনে করবেন না যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না, সেটা কিন্তু না। আলিপুর আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করে রেখেছে, যেখানে কালকের দিনকের ক্ষেত্রেও সতর্কবার্তা থাকবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3টে দিন, মানে এই যে গোটা সপ্তাহটা চললো, এই গোটা সপ্তাহ জুড়ে কিন্তু আপনারা বৃষ্টিপাত দেখতে পেয়েছেন। কখনো কখনো ব্যাপক বৃষ্টিপাত, কখনো কখনো হালকা বৃষ্টিপাত, কখনো কখনো মেঘলা
মেঘলা হয়ে রয়েছে, মেঘলা ভাবটাই রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে না। তো এমন টাইপের পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। পরের সপ্তাহে কি হতে পারে সেটাও কিন্তু আমরা দেখাবো, তবে তার আগে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসলাম 1টা কিংবা 2টো নাগাদ। তো দেখুন 1টা কিংবা 2টো নাগাদ কি হতে চলেছে যে পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টিপাত দেখা যাবে, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত নেই বললেই চলে, বর্ধমানের দিকেও বৃষ্টিপাত নেই, নদিয়ার দিকে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, মুর্শিদাবাদের দিকে ক্ষেত্রেও অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত থাকবে, এবং যদি আমরা নিচের দিকে আসি চন্দ্রনগর এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত থাকবে, কলকাতার দিকে একটু আধটু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এই এলাকাটার ক্ষেত্রে মানে হিঙ্গালগঞ্জ, তাকি, বাংলাদেশের কালীগঞ্জ, বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। সকালবেলার দিকে যদিও বা একটুখানি আংশিক মেঘলা ভাব, আংশিক রোদ ঝলমলে ভাব থাকা সত্ত্বেও পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এছাড়া কিন্তু উড়িষ্যার দিকে বিষয় রয়েছে, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, চলে আসলাম 4টে নাগাদ, এবং 4টে নাগাদ স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিরাট বড়সড় অংশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে, যেখানে খুলনা বরিশালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশের পাবনা এলাকাগুলোর ক্ষেত্রে, নাগারপুরের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, কালাই, ময়মনসিংহ, রংপুর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, খুলনার আশেপাশের দিকে, বরিশালের দিকে বৃষ্টিপাত হবে, কুমিল্লা কিংবা ত্রিপুরার দিকে বৃষ্টিপাত আপাততভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তো আমরা এই এলাকাগুলোর দিকে, পশ্চিমবঙ্গের দিকে একটু জুম ইন করছি, দেখতে পাচ্ছেন চন্দ্রকোনা, বালিচক এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শালবনী, কেশপুরের দিকগুলোর ক্ষেত্রে, মেদিনীপুরের দিকগুলোর ক্ষেত্রে, পাঁচকুড়া, বালিচকের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে, এবং দুপুরবেলা থেকে বিকালবেলার দিকেই কালকে দিনকে বৃষ্টিপাত হবে। 5টার পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতটা অনেকটা কমে যাবে। বর্ধমানের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কাটোয়ার দিকে বৃষ্টিপাত হবে। এছাড়াও কিন্তু নলহাটির আশেপাশের দিকে মোটামুটি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে। তো ওভারঅল বেশ ভালোই ভারী বৃষ্টিপাত কোলাঘাট, বালিচকের আশেপাশের দিকে, চন্দ্রকোনার আশেপাশের দিকে, মানে পূর্ব মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আরামবাগের আশেপাশের দিকে, বর্ধমানের দিকে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর ধীরে ধীরে রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতটা কিন্তু একদমই কমে যাবে পুরোপুরি হবে, এবং রাত্রিবেলার দিকে কিন্তু একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবারে যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোটে যাই, দেখুন পরবর্তী 24 ঘন্টা, পরবর্তী 3 দিনের মধ্যে বৃষ্টিপাত হয়েছে, পরবর্তী 5 দিনের মধ্যে খুব বেশি একটা বৃষ্টিপাত ভালো না, পরবর্তী 10 দিনের মধ্যেও কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাত ভালো না। তার মানে আপনারা মনে করতে পারেন যে আগামী 3টে দিন বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। এবারে আমরা একটু দেখে নেবো মেঘমেলা মোডে যে আগামী কালকের দিনকে মেঘের অবস্থান কিরকম থাকবে। তো দেখুন ট্র্যাকটাকে চালাচ্ছি, মোটামুটি সকালবেলা 8টা 9টা 10টা পর্যন্ত আংশিক মেঘলা মেঘলা ভাব থাকবে, আংশিক রোদ ঝামেলা ভাব থাকবে। এবং যদি আমরা এই মুহূর্তে চলে আসি এখানটায়, দেখুন আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং মোটামুটি আগামী কালকের দিনটাও কিন্তু মেঘলা মেঘলা ভাবই লক্ষ্য করা যাবে। তো আপনারা দেখতে পারলেন সমস্ত ব্যাপারটাই। আমরা দেখে নেব লাইভ আপডেটের সর্বশেষ আপডেট, সেটা হচ্ছে ঝড় হবে কি হবে না সেটা। তো আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, দেখবো আগামী কালকের দিনকে ক্ষেত্রে থেকে কোনো রকম কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেটার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত উঠে যাবে। তো দেখুন বন্ধুরা ট্র্যাকটাকে তো চালিয়ে দিয়েছি, তেমন কোনো রকম ঝড় একটা লক্ষ্য করা যাবে 2টো নাগাদ, সেটা হবে বাংলাদেশে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, শ্রীকান্তপুর রয়েছে, অভয়নগর রয়েছে, যশোর রয়েছে, কচ্ছপপুর, ডামুহুদা এখান থেকে কিন্তু বন্ধুরা প্রায় 47 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে, মানে 45 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে যশোর, অভয়নগর, এছাড়াও সাতক্ষীরা এই এলাকাগুলোর ক্ষেত্রে, শ্রীকান্তপুর রয়েছে, এছাড়াও কচ্ছপপুর, ডামুহুদা এই পার্টিকুলারলি এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু ঝড়ের আশঙ্কা রয়েছে, এবং উত্তরবঙ্গের দিকে 2 দিনাজপুর সহ মালদার দিকে একটু আধটু ঝড় হতে পারে। তাছাড়া ঝড়ে কিন্তু খুব বেশি একটা বড় সড়ো লক্ষণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের দিকেই যা টুকটাক ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন সাইকুলপা, ফরিদপুরের দিকগুলোর ক্ষেত্রে বিকাল বেলার দিকে এখানটা কিন্তু ভারী মানে বৃষ্টিপাত তো হবেই, তার সাথে এখানে ঝড়েরও কিন্তু আশঙ্কা রয়েছে। তো বাংলাদেশের দিকে একটু কিন্তু এফেক্ট লক্ষ্য করা যাবে ঝড়ের। তাছাড়া পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ঝড়ের আশঙ্কা এই মুহূর্তে নেই। বাংলার ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত খড়গপুর,
লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও লক্ষ্য করা যাবে। তো এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে, দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। তো এই মুহূর্তে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং সেখানে উত্তরবঙ্গের জন্য কিন্তু সতর্কবার্তা একাধিক জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের দিকটা যদি দেখেন, তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে জেনারেল সতর্কবার্তা দিতে আরম্ভ করে দিয়েছে। যেমন দেখুন, রেইন কিংবা থান্ডারস্টর্মের অ্যাক্টিভিটি থাকবে। এখানে কিন্তু তারপরের দিনকে ক্ষেত্রে মানে শুক্রবারের দিনকে ক্ষেত্রে 24 পরগনা এলাকাগুলোর কথা বলা হয়েছে, বীরভূম মুর্শিদাবাদের কথা বলা হয়েছে। খুব বেশি একটা বড়সড় ভয়ঙ্কর কোনো রকম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের জন্য আর আপাততভাবে দেয়নি। যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন এখানটায় কিন্তু উত্তরবঙ্গের জন্য আজকের দিনকে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, যেটা আমি আপনাদেরকে ভিডিওটা শুরুতেই বলে দিয়েছিলাম। তো কালকের দিন থেকে কিন্তু আবার হলুদ সতর্কবার্তা শুরু হয়ে যাবে এবং কালকের দিনকের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর শুধুমাত্র হলুদ সতর্কবার্তায় 30 থেকে 40 কিলোমিটার ঝড়ের কথা বলেছে, কিন্তু ঝড়টার কিছুই হবে বলে মনে হয় না। লাইভ আপডেটে আমরা আপাততভাবে দেখতে পাচ্ছি না, তো ঝড়ের আশঙ্কা নেই, আপনারা ধরে রাখতে পারেন। কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। তো বৃষ্টিপাতের আশঙ্কার কথা আমি আপনাদেরকে লাইভ আপডেটেই বলে দিয়েছিলাম। কাজেই আজকের এই ভিডিওতে আমরা আপাততভাবে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।